একটা খাট প্রপারলি সাজাতে যা যা লাগে, অনেকে জানতে চাইছেন এই খাটের দাম কত। শখের ঘুম কি আরাম। আসসালামু আলাইকুম। ফাইনালি আবুদের রুমের নতুন খাটটা বসানো হয়ে গেল। আর কম দামি হলেও কিন্তু খাটটা অনেক ভালো। অনেকেই বলছে খাটটা অনেক কম দামি, আসলে এই যুগে এইসব খাট চলে কিনা। আর আসলে হ্যাঁ, আব্বু দেখেন চড়ে দেখতেছে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে সাধ্যে যেরকম আছে, বাজেট যেরকম পড়ছে, আসলে আমার সাধ্যে যেটুকু হচ্ছে আসলে এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে, এই জন্য আমি নিয়ে আসছি। তো আসলে আমাদের এই রুমে একটা খাট ছিল না, তাই খাটটা নিয়ে আসলাম। তো এখন আস্তে আস্তে পুরো খাটটা ইনস্টলেশন করি, মানে সবকিছু সেট করি, তারপরে দেখি ফাইনাল লুকটা কি রকম আসে, কি রকম হয় এটা। এই যে আব্বু এখন তালাই নিয়ে আসলো, তো এই তালাইটাও দেখে অনেকে মন্তব্য করছে যে আদিম যুগের তালাই, এই তালাই এখন চলে। তা আদিম যুগ বলতে কি, খাটে তো অবশ্যই তালাই ইউজ করতে হবে, এই জন্য তালাই নিয়ে আসছে। আর এখন তালাইটা সেট করা হয়ে গেল, এক এক করে আমরা সবকিছু গোছাবো, তারপরে দেখবো এই খাটটার ফাইনাল লুক কি রকম আসে। যখন খাটের জন্য এই জিনিসটা নিয়ে আসছে, আসলে আমি বুঝি না এটা গদি কিনা তোষক। তো আনার পরে দেখতেছি যে এটা আসলে তোষক বানিয়ে নিয়ে আসছে। গদি তো এরকম মোটা হয়, আমার রুমে আছে, আর এটা তোষকটা অনেক পাতলা। হোক। এখন আপাতত এটাই আমার সাধ্যে কুল আছে। সাধ্যে কুল আছে বলতে, আর আব্বু শক্ত খাটে ঘুমাতে অনেক পছন্দ করে, শরীর সুস্থ থাকে। আর যত নরম খাট হবে তত আলসের হবে। আমার কাছে শক্তই ভালো। হ্যাঁ। আর এখন আমরা গদিটাকে বিছাচ্ছি, তোষকটাকে বিছালাম। আর কতদিন নিয়ে আসছি এই খাটটা সেটা আপনাদেরকে জানাচ্ছি। খাটটাকে সেট করে নেই, আমাদের পুরো কত খরচা হলো সেটা জানাচ্ছি। অনেকেই জানতে চাইছেন আপনারা। যেহেতু এই তোষকের উপরে একটা খেতা পাততে হবে, এই জন্য আমার একটা পুরোনো খেতা রাখছে। হসে ঠিক আছে। আর বলতে গেলে বাসায় মেহমান আসলে কিন্তু ঠিকভাবে থাকার জায়গা হয় না, আর তার জন্য একটা খাট থাকতে হয়। বিশেষ করে আমাদের বাড়িতে এরকম হয় যে থাকার অসুবিধা হচ্ছে, মাঝে ঘুমাতে হচ্ছে কাউকে। তো এই জন্য বড় সড়ো একটা খাট নিয়ে আসছে, যেন কাউকে আর কষ্ট করে মেঝেই না থাকতে হয়। মেঝেতে থাকলে অনেক ঠান্ডা লাগে। আর এই দেখেন নতুন খাটের সাথে নতুন চাদর, এটা কিন্তু একদম নতুন নতুন কিনে নিয়ে আসা হচ্ছে। এটাই কিন্তু আম্মু আমাকে দেখাচ্ছিল, আমি ভাবছিলাম আমার জন্য অন্য কিছু নিয়ে আসছে, পরে দেখি বিছানার চাদর। আসলে একটা খাট প্রপারলি সাজাতে যা যা লাগে সবকিছুই কিন্তু একদিনে নিয়ে আসা হচ্ছে, এই জন্য আমরা খাটটাকে একদিনে সেট করে ফেলছি আর সবকিছু দিয়ে একদম গোছাচ্ছি। আর আম্মুদের রুমের এই বিছানার চাদরটা আমার অনেক পছন্দ হয়েছে, তার সাথে ম্যাচিং করে আমার একটা কোল বালিশের কভারও বানিয়ে নিয়ে আসছে। আর এটা আমার রুমের কোল বালিশ ছিল, আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কোল বালিশের কভারটা পরে দিছি। আর যেহেতু এটা আম্মুদের রুমে ভালো মানাবে, এই জন্য আম্মুদের রুমে রেখে দিলাম। গাইস কি আরাম, শখের বাড়িতে শখের খাট, আর শখের খাটে শখের ঘুম, কি আরাম। আর দেখেন কত ভালো লাগতেছে, আমাদের রুমে কিন্তু এই খাটটা অনেক মানায়। আর এই খাট সম্পর্কে তো আপনাদের এক একজনের নানা রকম মতামত, কষ্ট হলেও এখন ভালো লাগতেছে। আর এইরকম খাটের সাথে এরকম চাদরের খুব প্রয়োজন। আপনাদের কাছে আমাদের এই চাদরটা কি রকম লাগছে অবশ্যই জানাবেন। এই খাট কেনারই এক সময় টাকা ছিল না, কারো কাছে ধার চেয়েও পাওয়া যায়নি। তো এত কষ্টের পরে যখন এই খাটটা হলো, কষ্ট হলেও এখন খুব ভালো লাগছে, খুশি লাগছে। ফাইনালি আব্বুদের রুমের খাটটা হয়ে গেল। আর আপনারা জানাবেন আমাদের রুমের বিছানার এই চাদরটা কিরকম। অনেকে জানতে চাইছেন এই খাটের দাম কত, আর সব মিলে কত খরচ হলো। তো এই খাটের দাম 4000 টাকা, তালায় 500 টাকা, আর চাদর গদি মিলে মানে তো সব মিলে পড়ছে 2000 টাকা। দাম যদিও বা অল্প, কিন্তু বিছানাটা অনেক সুন্দর।